আবারও নাদনঘাট থানা এলাকার মন্দিরের তালা ভেঙে বিগ্রহের গহনা সহ চুরি একাধিক জিনিস। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর পঞ্চায়েতের সাধুপাড়া রাধা গোবিন্দ মন্দিরে। আজ সকালে মন্দির খোলার সময় মন্দিরের পূজারী প্রথম ঘটনাটি লক্ষ্য করেন। তিনি জানান, সকালে মন্দিরে এলে তিনি মন্দিরের দরজা কিছুটা খোলা অবস্থায় দেখতে পান। এরপরে মন্দিরের ভেতরে ঢুকে তিনি লক্ষ্য করেন বিগ্রহের চূড়া, বাঁশি, টিকলি কিছুই নেই। এছাড়াও ক্যাশ বাক্স সহ মন্দিরের বাসনপত্র চুরি হয়েছে বলে জানান তিনি। ঘটনাটি দেখার পরে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানান। মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনায় হতবাক মন্দিরের পূজারী থেকে এলাকাবাসী। উল্লেখ্য, এই নিয়ে বিগত কয়েক মাসে নাদনঘাট থানা এলাকায় বেশ কয়েকটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দির থেকে রাধাগোবিন্দ মন্দির থেকে গোবিন্দর চূড়া, তারপরে রাধারানীর চূড়া এবং গোবিন্দর সোনার টিকলি, রূপোর বাঁশি, একটা গোপালের চূড়া চুরি হয়ে গেছে এবং প্রণামী বাক্স। কখন বুঝলেন চুরি হয়েছে? আমি তো ধরো 4:45টার দিকে ধরে এসেছি, প্রণাম করে একটা মন্দির খুলবো, তখন থেকে গেটটা এইটু চাপানো খোলা রয়েছে। আচ্ছা, মেন গেটটা এটা খোলা রয়েছে। আমি প্রণাম করেছি, খুলতে গেছে তখন থেকে খোলা। আপনি কি মন্দিরের পূজারী? আমি পূজারী। কি নাম? বৈদ্যনাথ বসাক। জানিয়েছেন কাউকে? জানিয়ে বলছে, এখানে সিভিক পুলিশকে জানিয়েছি আমি। থানা এসেছিল? না, থানা এখন যাইনি, যাবো। তবে আমার কমিটির লোকজন যাবো থানা। কত টাকার এটা চুরি তাও আন্দাজ? তার জিনিসে কতটা ছিল তো বলতে পারো না, তো 15 বাক্স প্রায় 1000-500 মধ্যে থাকবে। আচ্ছা, 15 বাক্সে আর অনুমান। আর সোনার টিকলি ফিগলি কোনো দাম বলতে পারবেন না? আমি দাম বলতে পারবো না। আচ্ছা, তারপরে দুখানা মনে বালতিও নিয়ে গেছে, সিসার বালতি। আচ্ছা, এটা কোন জায়গা? কোথায় এই জায়গাটার নাম? নসরতপুর সাধুপাড়া। সাধুপাড়া, নাদনঘাট থানা, তাই তো? নাদনঘাট থানা।